আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে কোরবানির জন্য। তো দেখতে পাচ্ছেন সব টেকিং করে সবগুলো নিয়ে আমরা এখন নিচে পার্কিংয়ে চলে আসছি। ওখানে হচ্ছে অনেকজনেরা গরু নিয়ে আসছিল। দেখতে পাচ্ছেন গরু, ছাগল, বড় বড় গরুও নিয়ে আসছে। মাশাআল্লাহ, গরুগুলো তো দেখে অনেক বেশি খুশি লেগে গিয়েছিল আমাদের কাছে। যাই হোক, আমরা এখন হচ্ছে বের হয়ে গিয়েছি একটা চিনজিতে করে আমরা চলে যাচ্ছি নতুন ব্রিজের মধ্যে। তো ওখানে গিয়ে আমরা বাসের মধ্যে করে হচ্ছে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি নতুন ব্রিজের মধ্যে। এখানে এসে আমরা একটা বাসের মধ্যে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছেন এখন যে কোরবানির আগের দিন অনেক বেশি জ্যাম হয়ে গিয়েছিল, অনেক বেশি জ্যাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে নতুন ব্রিজটা পার হয়ে চলে যাব আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা নতুন ব্রিজটা পার হয়ে গিয়েছি। এরপরে থেকে শুরু হয়ে গেছে অনেক গাছগাছালি, সবুজ সবুজ বৃক্ষ, দেখতে তো অনেক ভালো লেগেছিল বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা অনেকটা রাস্তা পার হয়ে এসেই গিয়েছি আমাদের গ্রামের কাছাকাছি। এটা হচ্ছে চট্টগ্রামের হচ্ছে কেরানীহাট। তো কথা বলতে বলতে কেরানীহাটও পার হয়ে গিয়েছি। এখন আমরা গ্রামের বাসার মধ্যে চলে যাব। তো এখন একটু রাত হয়ে গিয়েছিল বলে আমরা একটা অটোরিকশাতে করে উঠে গিয়েছি। তো কথা বলতে বলতে আমরা প্রায় মাগরিবের শেষ 7:30টার মতো হয়ে গিয়েছিল। এখন বাসায় এসে গিয়েছি, এসে দেখলাম অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, এসে 2টা কাঁঠাল আর হচ্ছে অনেক কিছু নিয়ে নিয়েছে এখানে গাছ থেকে পেড়ে। তো ফ্রিজটা চালু করে দিয়ে চলে গিয়েছিলাম। তো ফ্রিজে একটু বরফ বরফ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করবো। এরপরে হচ্ছে আমরা পরের দিন ইনশাআল্লাহ কুরবানি দিব। এখন আমি দুই দিনের ভিডিও আমি আজকে একসাথে দিতেছি। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে এসে কি করছি না করছি সবগুলো আপনাদেরকে একটু একটু করে শেয়ার করতেছি। তো পরের দিন সকাল এখন হচ্ছে কোরবানির জন্য গরুটা নিয়ে আসছে। তো মাশাআল্লাহ, আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক বড়, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমার বাসুরের থেকে এখানে গরুর ঘাস আছে। এগুলো হচ্ছে আমাদের দেশি ভাষায় এগুলোকে বজ্জাল খের বা ঘাস এরকম বলে। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা আমরা রুটি বানাবানি শুরু করছি মা মেয়েরা মিলে। দেখতে পাচ্ছেন সকালবেলা এসে আর হচ্ছে আমাদের গ্রামের বাড়িটির মধ্যে এত বেশি গোছালো ছিল না বলে একটু এলোমেলো ছিল। বন্ধুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এখানে মেয়ে দুটা বসে বসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওরা দুজনে বসে রুটিগুলো বানানো শুরু করে দিচ্ছিল, একটু মলামলি শুরু করছিল। তো যাই হোক, আপনাদেরকে আমি সবগুলো একটু একটু শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এখন গরুটা জবে করে দিয়ে দিয়েছিল। তো এরপরে হচ্ছে সবাই পা ধরছে 2 হাতে, যে অনেকজন এখানে একটা গরু তো অনেকজনের ধরতে হয় এই জন্য। তো সবাই মিলে গরুটা জবে করে দিয়ে দিয়েছিল। তো যেগুলো আমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছিল এগুলো আমরা কাটাকাটি করতেছি রান্না করার জন্য। তো আমি আর আমার মেয়ে মিলে বসে মাংসগুলো কাটাকাটি করে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখনও একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 6 কেজি মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আমি হচ্ছে আজকে রান্না করব মাটির চুলার মধ্যে। তো এখানে সবগুলো মশলা আমি হচ্ছে একটু পলিথিনের মধ্যে করে নিয়ে আসছিলাম, কারণ আসার সময় সবগুলো আমি নিয়ে আসছি। আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো এখানে কাটাকাটি করেছি। তো বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে আমি আগুনটা ধরাইও দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখন রান্না করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকেন, অনেক বেশি ভালো লাগবে। আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। তো পাতিলের মধ্যে সবগুলো মাংস কাটাকাটি করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেলগুলো। আমি আজকে সরিষার তেল এত বেশি দিব না, দেখি কীরকম হয়। এরপরে একটু নাড়াচাড়া করার পরে যখন একটু তেল বের
হবে তখন দেখে শুনে আরেকটু দিয়ে দিব। তো এখন আমি সবগুলো একটু মাখামাখি করে নিতেছিলাম। সরিষার তেল দিয়ে যদি তরতাজা গরুর মাংস রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো হয়, এই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি ভালো করে বড় পাতিলের মধ্যে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এরপর হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, তো একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর আমার মরিচগুলো একটু ঝাল কম, আমরা একটু ঝাল কম খাই বলে এই মরিচগুলো একটু ঝাল কমওয়ালা ছিল, তাই আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো সবগুলো দেওয়ার পরে একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব, এত বেশি পানিও দিব না। তো বন্ধুরা দেখতেই থাকেন ভিডিওটা। আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তো ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে সবগুলো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তো বিকেলের টাইমে মাংস নিয়ে আর রুটি নিয়ে বেড়াতে যাচ্ছিলাম বাপের বাড়ির মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা অটোরিকশার মধ্যে করে হচ্ছে চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো কিছুক্ষণ বসবো, না হলে একটু রাত্রে ঘুমাবো, এরপরে পরের দিন সকালে চলে আসবো। তো এখানে মাংসও নিয়েছি, কাঁচাও নিয়েছি, রান্না করেও নিয়েছি, এরপরে আরও অনেকগুলো নিয়ে চলে গিয়েছিলাম। তো আমরা এখানে এসে আমাদেরকে খেতে দিয়েছিল গরুর মাংস আর রুটি। এখন তো যেখানে যাওয়া হোক না কেন রুটি আর মাংস দিবেই দিবে, তো এই জন্য যেখানে গিয়েছি ওইখানে শুধু এগুলো দিয়ে দিয়েছিল। তো সবগুলো আমাদেরকে দেওয়া হয়ে গিয়েছে, আমরা খেয়ে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরের দিন সকালে আমরা চলে আসতেছি আমাদের গ্রামের শ্বশুর বাড়িতে চলে আসতেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছি, এখন চলে আসতেছি আমার শ্বশুর বাড়ির মধ্যে। তো তো যাওয়ার সময় আপনাদেরকে অন্যান্য কিছু ভিডিও করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।